নাটোরের নলডাঙ্গা উপজেলার ১,০০০ কেজি ওজনের বাদশা সবার নজর কেড়েছে। প্রাকৃতিকভাবে ৪ বছর ধরে বাদশাকে বড় করেছেন আব্দুল মজিদ। কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির জন্য বাদশার দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা। ৪ বছর যাবৎ এই গরু আমার সংসারের পরিবার সদস্য মিলে সবাই লালন পালন করতেছি। ঘাস ভুসি এগুলোই খাওয়াই, মেডিসিন জাতীয় কোনো জিনিস আমরা খাওয়াই না আমাদের এই বাচ্চার জন্য। এছাড়াও নাটোরে বছর জুড়ে লালন পালন করা পশু বিক্রি করে ভালো দাম পাবার আশায় রয়েছেন খামারিরা। পশু বিক্রি করে খামারিরা যাতে ভালো দাম পায় সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের যে খামারিরা আছেন নলডাঙ্গা উপজেলার সকল খামারি প্রাকৃতিক উপায়ে তাদের গরু লালন পালন করছেন আশা করেছি। এবং আমাদের গত বছরে যদি আমরা চিন্তা করি, আমাদের নলডাঙ্গায় কুরবানির গরু ছাগলের চাহিদা হচ্ছে ৩২,৫৮৩টি। সেই তুলনায় আমাদের এই বছর ২৫,৬৪২টি প্রাণী উদ্বৃত্ত থাকবে। এদিকে কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের বোরহানউদ্দিন মণ্ডলের খামারে ১৭টি গরু প্রস্তুত করা হয়েছে। বিশাল দেহের এসব গরুর নাম বাংলার ডন, বাংলার মাফিয়া, আবার হামজা, আলিফ, সুলতান রাখা হয়েছে। বাংলার ডন গরুটির উচ্চতা ৭০ ইঞ্চি। ১৬০০ কেজি ওজনের গরুটির দাম হাঁকা হচ্ছে ২১ লাখ টাকা। একটা সন্তান মানুষ করতে যত কষ্ট হয় তাছাড়া বরঞ্চ বেশি কষ্ট হয় একটা গরু মানুষ করতে। কুষ্টিয়া ডন আছে, বাদশা আছে, অনেক বড় বড় গরু আছে, এখানে বিভিন্ন স্থানের থেকে লোক আসে। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুপালনে খরচ বেড়েছে বলে বিক্রি করে কেমন লাভ হবে তা নিয়ে দুশ্চিন্তায় বোরহানউদ্দিন সহ অন্যান্য খামারিরা। জেলার সব খামারিদের পশুপালনে নানা পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের কুষ্টিয়ার চাহিদা পূরণ করে প্রতি বছরের নয় এ বছরও বাংলাদেশের অন্যান্য জায়গাতে আমরা অতিরিক্ত গবাদি পশু আমরা সরবরাহ করতে পারবো। চলতি বছর জেলায় ২০,০০০ খামারি ২ লাখ পশু কুরবানির জন্য প্রস্তুত করেছে। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।